হ্যালো ফ্রেন্ডস, অঙ্কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি। ভীষণই সুস্বাদু হয় কিন্তু এই রেসিপিটি। এক গরম ভাতে তো এই রেসিপির কোনো তুলনাই হয় না। তো এই রেসিপিটি আজ আমি কীভাবে বানাচ্ছি আজ আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা যখন ভালো মতোভাবে গরম হয়ে যাবে তখন আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথাটাকে আমি ভাজতে দিয়েছি। মাথাটাকে দুদিক থেকে ভালোভাবে ভেজে নেব। তো একদিক যখন ভাজা হয়ে যাবে তখন আমি অন্য দিকটা উল্টে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। এইভাবে উল্টে পাল্টে দুদিক থেকেই ভালোভাবে আমি ইলিশ মাছের মাথাটাকে ভেজে নিয়েছি। তো মাথাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি মাথাটাকে তেল থেকে তুলে রাখছি। এখন যে এই তেলটা রয়ে গেছে এই তেলটাই কিন্তু আমি বাকি রান্নাটা করব। এই রান্নাটার জন্য আমি খুব বেশি কিন্তু তেল ব্যবহার করব না। তো দেখুন ওই তেলটার মধ্যেই আমি ফোড়ন হিসেবে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এরপর আমি দিচ্ছি 5 ফোড়ন। এই 5 ফোড়নের গন্ধটা কিন্তু এই পুঁইশাক চচ্চড়ির মধ্যে খুব ভালো লাগে। তো 5 ফোড়নটা কিন্তু দিতেই হবে। তারপর আমি দিলাম টুকরো করে কেটে রাখা আলু। এই তেলের মধ্যেই এখন আমি আলুটাকে ভেজে নেব। আলুটাকে একটু লালচে করে ভাজবো, তাহলে কিন্তু চচ্চড়িটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এই চচ্চড়িটাতে আমি যদি সবজিগুলো একটু ভেজে ভেজে রান্নাটা করি তাহলে চচ্চড়ির স্বাদ কিন্তু অনেক বেশি হয়। তো আলুটা যখন লালচে করে ভাজা হয়ে গেছে তখন আমি পুঁইশাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো এখন ভালো মতো করে ভেজে নেব। আলুর সাথেই ভাজবো, তবে শাকটা এখনই দিলাম না, কারণ শাক কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেই জন্য শাকটা আমরা পরে ব্যবহার করব। তো ডাঁটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি দিয়ে নিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো। কুমড়ো তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেই জন্য একটু ডুমো করে কেটেছি। তো কুমড়োটাকেও এখন ভালো করে ভেজে নিচ্ছি। তো এইভাবে সব সবজিগুলো একটু ভেজে নেওয়ার পর এখন আমি এতে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো। তারপর আমি দেব স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো আর নুন দেওয়ার পর দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এই রান্নাটাতে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম আর এখন 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। এই যতটা ঝাল প্রয়োজন এই লঙ্কাতেই কিন্তু হয়ে যাবে। তবে আপনারা যদি চান এখানে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণ আরও বাড়িয়ে নিতে পারেন, তবে খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগবে না। তো সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করার পর এখন আমি দিলাম সামান্য পরিমাণ জল। খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন হবে না। খুব সামান্য পরিমাণ জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি সবজিগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য। তো প্রায় আমি 2 থেকে আড়াই মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি। 2 থেকে আড়াই মিনিট মতো পর দেখুন ঢাকা খুলে দিয়েছি। আর জলটা কিন্তু প্রায় শুকনো হয়ে গেছে, হালকা অল্প একটু রয়ে গেছে। এই জলটাতেই বাকি রান্নাটা হয়ে যাবে। এখন আমি পুঁই শাকটা দিয়ে নিয়েছি, যেটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি। তো শাকটা দেওয়ার পর এর উপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো। এখন সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এই পুঁই শাক থেকেও কিন্তু অনেকটা পরিমাণ জল বের হয়ে যায়, সেই জল দিয়েই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। এক্সট্রা আর এখন আর কোনো রকম জল কিন্তু ব্যবহার করব না। তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবং মেশাতেই কিন্তু পুঁই শাকটা দেখুন অনেকটা মজে গেছে। তো মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখেছিলাম 1 থেকে 2 মিনিটের জন্য। তাতেই দেখুন কতটা জল বেরিয়ে গেছে আর পুঁই শাকটাও অনেকটা মজে গেছে। এখন ইলিশ মাছের মাথাটাকে আমি একটু খুন্তির সাহায্যে খুব ভালো করে ভেঙে দিচ্ছি। এতে করে পুরো চচ্চড়িটার মধ্যে মাথাটা খুব ভালোভাবে মিশে যাবে। এতে করে ইলিশ মাছের মাথার ফ্লেভারটা খুব ভালোভাবে পুরো রান্নাটার মধ্যে পাওয়া যাবে। তো মাথাটা ভেঙে দিয়ে পুরো চচ্চড়িটাকে আমি খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের চচ্চড়ি একদম রেডি। তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথার চচ্চড়ি। কোনো বিশেষ কোনো মশলা কিন্তু আমি এই রান্নাটাতে ইউজ করিনি। একদম সিম্পলভাবে একদম সাধারণ মশলা যেটা নুন হলুদ ব্যাস এটুকু মশলা দিয়ে কিন্তু আমি রান্নাটা করেছি।
তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা বাই বাই।